মধ্যপ্রাচ্যে উত্তেজনায় পারদ যখন চরমে, তখন নতুন করে আলোচনায় উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য সামরিক পদক্ষেপ। ইরানের পারমাণবিক কার্যক্রমকে কেন্দ্র করে তিনি যদি সরাসরি হস্তক্ষেপের সিদ্ধান্ত নেন, তাহলে কী ধরনের ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করা হবে তা নিয়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ। বুধবার ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে এমন কিছু বিধ্বংসী অস্ত্র যেগুলো দিয়ে মুহূর্তের মধ্যেই ইরানের অভ্যন্তরে ব্যাপক ধ্বংস নামিয়ে আনা সম্ভব। এসবের মধ্যে সবচেয়ে আলোচিত হল ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, সংক্ষেপে MOP। এটি কোনো সাধারণ বোমা নয়, এক দৈত্যাকার ধ্বংসযন্ত্র, ওজন প্রায় 30,000 পাউন্ড। সোজা কথা, বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার। এটি এমন সব স্থাপনাকে গুঁড়িয়ে দিতে পারে যা পাহাড়ের গভীরে কিংবা মাটির অনেক নিচে লুকানো। ইরানের ফোর্দো নামের গোপন পারমাণবিক কেন্দ্রে হামলার জন্য এই বোমাকেই সবচেয়ে কার্যকর বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা। এই বিশাল বোমা বহন করতে পারে মার্কিন বিমান বাহিনীর B-2 স্টিলথ বোমারু বিমান। এই বিমান মিসৌরির হোয়াইটম্যান ঘাঁটি থেকে একটানা 1000 মাইল উড়ে ইরানের ভেতরে ঢুকে হামলা চালাতে সক্ষম। এরই মধ্যে B-2 এর কয়েকটি ইউনিট ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থান করেছে, যা ইরান ও হুতিদের উদ্দেশ্যে একরকম হুঁশিয়ারি হিসেবেই দেখা হচ্ছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে 40,000 থেকে 45,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। বিভিন্ন ঘাঁটিতে পাঠানো হয়েছে নতুন KC-135 ও KC-46 এয়ার ট্যাঙ্কার, যা বোমারু বিমানের দূরত্ব আরও বাড়াতে সক্ষম। রেড সি ও ইস্টার্ন মেডিটেরেনিয়ান অঞ্চলে মোতায়েন রয়েছে Aegis সিস্টেমযুক্ত মিসাইল ডেস্ট্রয়ার, যেগুলো এরই মধ্যে ইসরায়েলকে ইরানি হামলা থেকে রক্ষা করতে MS-3 ও থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। মার্কিন রাষ্ট্রদূত ড্যানিয়েল শেপেরো বলেছেন, ইসরায়েল যদি নিজে ফোর্দোকে লক্ষ্য করতে পারে সেটি হবে শ্রেষ্ঠ ফল। তবে যদি যুক্তরাষ্ট্রকে জড়াতে হয়, তাহলে ট্রাম্পের জন্য সেটা এখনই চিন্তার বিষয়। সুতরাং ট্রাম্পের হাতে এখন এক ভয়ানক সামরিক বিকল্প রয়েছে, যা পুরো অঞ্চলের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। MOP বোমা ট্রিগার টানার সিদ্ধান্ত কেবল একটি পারমাণবিক স্থাপনায় নয়, বদলে দিতে পারে ইরানের গোটা পররাষ্ট্রনীতি।